নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রিভিউ করব সোনি লিভের একটা মারাঠা ওয়েব সিরিজ নিয়ে, যেটার নাম হচ্ছে মানভাট মার্ডার্স। এই সিরিজটা অ্যাকচুয়ালিতে গতকাল রাতেই স্ট্রিম হয়ে গেছিলো, রাত্রি 8টার দিকে স্ট্রিম হয়ে গেছিলো। তো আমি গতকাল আজকে মিলে সিরিজটি কমপ্লিট করলাম। তো কেমন হলো এই সিরিজটা? তো এখানে ফিচার করছে আশুতোষ গওয়ারিকার, তার সাথে রয়েছে সোনালী কুলকার্নি, সাইথ আমান খান এবং আরও অনেকে সিরিজে অভিনয় করেছে। তো এর গল্পটা যেটা, সেটা একটা সত্যি ঘটনা অবলম্বন নির্মিত। সেটা হচ্ছে যে 1972 থেকে 1974 সাল, এই সময়ের মধ্যে মানে এই টাইম স্প্যানের মধ্যে মহারাষ্ট্রের মানভাট বলে একটি জায়গাতে কিছু মানে বাচ্চা মেয়ে এবং কিছু মহিলা, তারা খুব ব্রুটালি মার্ডার হয়। মানে একটা সিরিয়াল কিলিং থাকে এবং বলা এর পেছনে যে মানে কিছু রিচুয়ালস এরকম কিছু কারণ রয়েছে, এটা বলা হয়ে থাকে আর কি। তো সেটা নিয়ে হচ্ছে এই সিরিজটা করা হয়েছে। এখানে টোটাল রয়েছে 8টা এপিসোড। এক এপিসোড হচ্ছে এই 30 মিনিট করে, লাস্ট দুটো এপিসোড হচ্ছে 35 আর 50 মিনিট করে আর কি। এবারে এই সিরিজটার মধ্যে আমার বেশ কিছু জিনিস ভালো লেগেছে, আবার বেশ কিছু জিনিস আছে যেগুলো আমার মনে হচ্ছে যে মানে ভালো হতে পারতো আর বেটার হতে পারতো, আর সেগুলো আর নয়তো সেগুলো আমার কাছে অতটা মানে ভালো লাগেনি আর কি। যাই হোক, তো সিরিজের পজিটিভ নিয়ে প্রথমে বলে নিই। প্রথম পজিটিভ চেষ্টা হচ্ছে যে দেখো, প্লটটা তো মোটামুটি যারা একটু গুগল করে জানতে হবে যে অ্যাকচুয়ালি ঘটনা কী হয়েছিল, তো এখানে পড়েছিল, কিন্তু বেশি লুকাতে কিছু চাইনি কিন্তু, ঠিক আছে। এবারে আমার এখানে এর যে মানে ট্রিটমেন্ট বা এর যে স্টোরি টেল, সেটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সেটা হচ্ছে কীরকম, এখানে সিরিজটাকে মেনলি ট্রিট করা হয়েছে একটা ইনভেস্টিগেশন ড্রামা হিসাবে, ঠিক আছে। এবং এই যে পুলিশ ইনভেস্টিগেশনটা হচ্ছে, এটার মধ্যে খুব ভালো ডিটেলিং রয়েছে, যে কীভাবে তারা কাজ করছে, সেটা খুব ভালো লেগেছে। এবারে এই যে সিরিজটা, এই যে সিরিয়াল কিলিংটা হচ্ছে, এটার মধ্যে একটা হুডানিট রয়েছে, একটা হাউডানিট রয়েছে। মানে হাউডানিটটা কম রয়েছে, কাইন্ড অফ হাউডানিট রয়েছে, এবং হুডানিটটা বেশি রয়েছে আর কি। এবার জেনারেল আমি কী দেখতে পাই, জেনারেল দেখতে পাই যে যেটা একদম ওল্ড স্কুল ফর্মুলা, যে একের ব্যাগ মার্ডার হয়ে যাচ্ছে, পুলিশ কিছু খুঁজে পাচ্ছে না এবং দর্শক কিছু জানতে পারছে না, এবং তারপরে একদম শেষে গিয়ে খুনি ধরা পড়ছে, একটা টুইস্ট আসছে, এবং তারপরে যে প্রোটাগনিস্ট সে গড় করে সব কিছু বলছে যে শুরুতে শেষ অবধি কী হয়েছিল। এটা আমরা ওল্ড স্কুল ফর্মুলা দেখে এসছে এটা আর কি। আর একটা হয়, প্রথমত দেখানো হচ্ছে যে এই পার্সনটা খুন করছে, যে হাউডেনের ক্ষেত্রে আমরা দেখে থাকি, যে এই পার্সনটাই খুন করছে এবং পুলিশ তাকে ট্র্যাক ডাউন করার চেষ্টা করছে এবং লাস্টে পুলিশ ট্র্যাক করছে এবং লাস্টে পুলিশ মানে ব্যাখ্যা করছে, এক্সপ্লেন করছে যে তাকে সে কীভাবে ধরলো। এখানে যেটা করছে, এখানে হচ্ছে যে আমাদেরকে প্রথম থেকেই একটা হিন্ট দিতে দিতে যাওয়া হয় যে এর পেছনে এরাই রয়েছে, এরাই থাকতে পারে, এরাই হচ্ছে মেন সাসপেক্ট, ঠিক আছে। সেটা আমাদের হিন্ট দিতে যাওয়া হয়, যে কারণে কী হয় মানে লাস্টের দিকে গিয়ে ওই ইনফরমেশনের ওপার সেটা কিন্তু হয়ে যায় না। তো এই অ্যাপ্রোচটা আমার বেশ ভালো লাগে। এর পাশাপাশি এই সিরিজটা বিভিন্ন রকম সোশ্যাল ইস্যু নিয়ে এবং সিস্টেম নিয়েও কথা বলে, যেটা কিন্তু এই প্লটের সাথে বা এর যে ন্যারেটিভ, তার সাথে ভীষণ অর্গানিকভাবে যায়, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর কি। নেক্সট পজিটিভ দিক হচ্ছে এই সিরিজের মধ্যে পারফরমেন্স। এখানে কিন্তু আশুতোষ গওয়ারিকার বলি, তারপরে হচ্ছে সাইথ আমানকার বলি, সোনালী কুলকার্নি বলি, তারাও কিন্তু প্রত্যেক কিন্তু বেশ ভালো কাছে। সাপোর্টিং কাস্টের কাজও কিন্তু এখানে বলবো যে বেশ ভালো। আচ্ছা, যদি আমি এখানে টেকনিক্যাল অ্যাসপেক্ট যদি বলি, তাহলে বলবো যে এর যে লুক অ্যান্ড ফিল, সেটা কিন্তু বেশ ভালো হয়েছে। ক্যামেরার কাজ বলি বা সেই যে সময়টা বা এরাটা, সেটাকে যথেষ্ট ভালোভাবে মানে তারা দেখাতে পেরেছে, বিশ্বাসযোগ্যভাবে দেখাতে পেরেছে। কিছু ব্রুটাল সিন আছে, সেগুলোকে ভালোভাবে এস্টাবলিশ করেছে। তো এই ছিল মোটামুটি হচ্ছে পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে যদি আসি, তাহলে বলবো যে এই সিরিজটার মধ্যে যদি তুমি থ্রিল খুঁজতে যাও, এখানে কিন্তু থ্রিল কিন্তু সেভাবে কিন্তু পাবে না। হ্যাঁ, একটা বিষয় ভালো, যে দেখার সময়টা কিন্তু কিউরিওসিটি থাকবে, যে শেষ দেখি কী হয় এবং মানে এপিসোডগুলো ক্লিফ হ্যাঙ্গারগুলো কিন্তু ভালো দিচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, সেইভাবে একটা যে টান টান থ্রিল অনুভব করব, সেইটা কিন্তু এখানে হয় না। প্লাস এখানে যেটা আমার মনে হচ্ছে যে লাস্ট যে দুটো এপিসোড, সেখানে আমার মনে হচ্ছে যে সিরিজটাকে একটু বেশি ইলংগেট করা হয়ে গেছে আর কি, ঠিক আছে। এমনিতে দেখো, যেহেতু একটা ওয়েব সিরিজ, যেহেতু সেজন্যে মূল প্লটের থেকে একটু বেশি এলাবোরেট করে দেখানো সেটা তো দেখাতে হবেই আর কি, কারণ যেহেতু এটা ওয়েব সিরিজ তো ফিকশনালাইজ করতেই হবে আর কি।
কিন্তু লাস্টের যে দুটো এপিসোড সেখানে মানে সিরিজটাকে আর একটু ছোট করা যেতে পারতো, একটা এপিসোড অন্তত কম করা যেতে পারতো, কারণ লাস্টের দিকে, কারণ এমনিতেই মানে প্রথম থেকে আমাদের কিছু তথ্য মানে বা কিছু হিন্ট দিতে দিতে আসা হচ্ছে, এবার সেখানে গিয়ে লাস্টে গিয়ে অত টেনে বাড়ানোর দরকার ছিল বলে আমার মনে হয় না। এবং একটা যে বলবো সেটা হচ্ছে যে এখানে এই সিরিজটার মধ্যে আশুতোষ গড়িকারের যে হেয়ার স্টাইলটা সেটা যে উইক সেটা কিন্তু বোঝা কিন্তু যাচ্ছিলো কিন্তু, তো এই সব খামতি সিস্টেমের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো আদারওয়াইজ বলবো যে ইটস আ গুড সিরিজ, ভালো কাজ, মানে একদম যে ইনভেস্টের প্রসেসটা দেখানো সেটা কিন্তু খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে দেখানো হয়েছে, সেটা বেশ ভালো, এটাই বলার। তো সব মিলিয়ে আমি সিরিজটাকে দেবো 7.3 আউট অফ 10। এক্সট্রাঅর্ডিনারি সিরিজ কিছু লাগবে না, ঠিক আছে, কিন্তু বলবো যে বেশ ভালো সিরিজ আর কি, বেশ ভালো কাজ আর কি। হ্যাঁ, আরেকটু বেটার হতে পারতো, লাস্টের দিকে যেটা মনে হচ্ছে যে একটু ছোট করা যেতে পারতো, এইটা লাস্টের দিকে আমার একটু মনে হয়েছে, কারণ যেহেতু প্রথম থেকেই মানে হিন্ট দিতে 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 আসা হচ্ছে আর কি, যে এরা মানে প্রাইম সাসপেক্ট বা এরা এর সাথে জড়িত থাকতে পারে, যেহেতু একটা হিন্ট দিতে আসা হচ্ছে, তো সেই কারণে আমরা তো বুঝতে পারছি আমাদের তথ্য তো রয়েছে, সুতরাং লাস্টের দিকে গিয়ে অত বাড়ানোর মানে অত টেনে হিচড়ে বাড়ানোর স্পুন ফিট করার কোনো প্রয়োজন ছিল না আর কি। তো এখানে সেটা একটু ঝাড় খেয়েছে, এটাই আর কি, মানে যেটা মানে এর যে মানে ন্যারেটিভ যেটা আর কি, যেরকম সিরিজটাকে ট্রিট করা হয়েছে তার সাথে এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক যায় না আর কি, ঠিক আছে। তো সেই কারণে আমি রেটিংটা 7/3 রাখলাম আর কি। যাই হোক, তো কাজটা যেটা দেখোনি এখন অবধি সোনি লিভে যাও, দেখে ফেলো, বেশ ভালোই লাগবে। দেখে জানো কাজটা কীরকম লাগলো, আর যারা কাজটা অলরেডি দেখে ফেলেছে তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানো কমেন্ট সেকশানে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, যাতে এরকম রিভিউ বা ভিডিও আসলে তার নোটিফিকেশন তোমরা সহজে ও শীঘ্রই পেয়ে যাও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখি তোমাদের সাথে শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।